এই একটা মাস কিভাবে তারা ইউটিলাইজ করতে পারে, মানে তোমার জুনিয়র যারা ডাব্লিউবিজেই দিতে চলেছে, তোমরা তো তোমাদের স্বপ্নের দিকে অনেকটা এগিয়ে গেছো, তারা এই একটা মাস কিভাবে ইউটিলাইজ করলে তারাও তাদের স্বপ্নকে ছুঁতে পারে? তো আমি মনে করি এই শেষের এক মাসে যাদের মানে সমস্ত অ্যাসপিরেন্টদেরই সিলেবাস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো তারা এখন তাদের যেটা মেন করা উচিত সমস্ত টপিকগুলো রিভাইজ করে নেওয়া উচিত ভালোভাবে, এবং যেগুলো একটু হাই স্কোরিং টপিক সেগুলোকে বেশি ভালো মতো জোর দেওয়া এবং রেগুলার মক টেস্ট দেওয়া, এবং শুধু মক টেস্ট দেওয়া না, তার পাশাপাশি সেগুলো অ্যানালাইজ করা যে কোন ভুলগুলো আমার হচ্ছে, সেই রিপিটেড ভুলগুলো আমি যাতে রিপিট না করি সেগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করে চলা, এবং টাইম বাউন্ড ম্যানারে কোশ্চেন সলভ করা। আচ্ছা, অভিরাজ কিছু অ্যাড করবে? আমার অ্যাড করবো বলতে লাইক এক মাস আর বেঁচে আছে, সো বেসিক্যালি যে 2 বছরে আমাদের সময়টা অলরেডি কেটে গেছে, এর বাইরে অলরেডি কোশ্চেন আসবে না। আমি বলবো যে কি স্টুডেন্টের রিভিশনের সঙ্গে সঙ্গে একটা চরম একটা বড় স্পেয়ার যেটা নর্মাল লক্ষ্য রাখে না, সেটা যেন লক্ষ্য রাখা, সেটা হচ্ছে চাপ কি করে হ্যান্ডেল করতে হয়, প্রেশার হ্যান্ডলিং। এবার লাইক প্রেশার হ্যান্ডলিং ইন দ্য সেন্স তুমি এক্সামে গিয়ে তোমার মাথায় কি চলছে, তুমি এক্সামে গিয়ে তুমি একটা কোশ্চেনকে কিভাবে অ্যানালাইজ করছো, তুমি কোন কোশ্চেন থেকে স্টার্ট করবে, এসব তুমি যেন পুরোপুরি শান্ত থাকো অ্যান্ড পুরোপুরি কনফিডেন্ট থাকো, এইটা হচ্ছে মেন গুরুত্ব। হ্যাঁ, মেন ফান্ডা বিষয়টা। আর হচ্ছে তোমার লাইক 2 বছর অলরেডি যা কিছু পড়েছি তার বাইরে কিছু আসবে না, বা যদি আসে আমরা পাচ্ছি না, কেউই পারবে না, সো যায় আসে না, ছেড়ে দাও। সো লাইক চাপের বিষয় নেই, মোট কথা হচ্ছে চাপ হ্যান্ডলিং, চাপ নেওয়া যাবে না। অ্যান্ড এই জিনিসটা লাইক যতই যেখানে যা কোচিং টোচিং, এই জিনিসটা কেউ শেখায় না। হ্যাঁ, কোচিংয়ে এটা শেখায়, ম্যাথসে এটা আছে, কেমিস্ট্রিতে এটা আছে, থার্মোডাইনামিক্স সবাই শেখাবে, বাট চাপ কি করে সামলাতে হয় সেই জিনিসটাকে শেখায় না। অ্যান্ড সেইটাই হচ্ছে বেসিক্যালি মেন ফান্ডা, যেটা আপাতত লাস্টের এক মাসে ইয়ে করতে হয়, চাপ নেওয়া যাবে না। আচ্ছা, তোমরা দুজনেই তো রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ রেগুলার ইয়ারেই তোমরা দুজনেই ডাব্লিউবিজেই ক্র্যাক করেছো, মানে তোমরা কোনো ড্রপার নও। তো যারা এবছর ডাব্লিউবিজেই দিতে চলেছে, বেশিরভাগ স্টুডেন্টদের মেন্টালিটি থাকে যারা নিট বা ডাব্লিউবিজেই দেয়, যে এবছরটা জাস্ট আমি এক্সপ্লোর করছি, পরের বছর ভালো করে দেবো। তো তোমরা যেহেতু রেগুলারেই পেয়েছো, তো কি মাইন্ডসেট রাখলে মনে হয় যে ওরাও রেগুলারে পেতে পারে? লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপ্লোরেশন। তুমি যেখানেই যাবে নতুন না নতুন কিছু একটা চলেই আসবে, যখন কিছু একটা করবে 100% দিয়ে দাও। বিষয়টা হচ্ছে যখন করছি সময় নষ্ট করে লাভ নেই, যখন দিচ্ছি সময় দিচ্ছি 100% দিব। বাট যে বিষয়টা হচ্ছে সবাই সময় দেয়, বাট সময় দেওয়া শেখানো কি করা হয়, যে কি হ্যাঁ এইটা পড়ো ওইটা পড়ো। চাপের বিষয়টা আমি 1000বার বলবো, চাপ নেওয়া যাবে না। এই চাপ হ্যান্ডলিং এর মতো করে না, বা এরা হ্যান্ডলিং বা নিজে অ্যানালাইজ করছো কি করে এরার্স গুলো, তারপর তুমি একটা এক্সাম দিয়ে এলে এইটুকু ভুল হলো, তারপর ভুলগুলো ঠিক করবো কি করে, সেই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট প্রায়োরিটি আপাতত কোনো একটা বিষয়ের পর, বা এই মান্থে অ্যাটলিস্ট। বুঝতে পেরেছি। মোটের উপর তোমরা যেটা বলছো যে জিসটা এটা দাঁড়ালো, যে বেসিক্যালি সারা বছর ওরা 2 বছর পড়েছে, বেসিকটা ওদের ক্লিয়ারই আছে একদম। এইবার এই একটা মাস ওদের ডাব্লিউবিজেই যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করা যায় এবং মক টেস্ট দেওয়া যায়, এবং মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেদেরকে কতটা পারফেক্ট করে তুলতে পারে এবং কেমন ধরনের প্রশ্ন আসছে সেটাকে অ্যানালাইসিস করা, সেই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা, এটা করলেই হবে। আর রেগুলার বা ড্রপার এরকম কিছু ভাবার কোনো ব্যাপার নেই। এবছর দিক, যদি এবছর তার সর্বস্ব দিয়ে 100% দিয়েও না হয়, তাহলে পরের বছর ট্রাই করবে, কিন্তু প্রথম বছরটা অন্তত 100% ডেডিকেশন দিয়ে দেওয়া উচিত। আর অভিরাজ খুব ভালো একটা পয়েন্ট বললে, যেটা হচ্ছে চাপ হ্যান্ডেলিং এর জায়গাটা, যে পরীক্ষার হলে অনেকেই প্রিপারেশন খুব ভালো নিয়ে যায়, কিন্তু পরীক্ষার হলে মনে করে আমি এতগুলো পারছি না, তাহলে আমি হেরে যাবো বা আমি পরীক্ষায় পাস করতে পারবো না, অন্যরা এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা যাতে না হয় সেটাই তো তুমি বললে। মোট কথা হচ্ছে বিষয়টা লাইক যে কোনো কম্পিটিটিভ এক্সাম ধরে নাও ভারতে, লাইক এটা পিটসাটি ধরো, জেই মেন্স ধরো, অ্যাডভান্সই ধরো, বা ওয়েবজি বলো, নর্মালি যেটা হয় এটা হচ্ছে লাইক স্টুডেন্টস ওরা এক্সপেক্ট করে স্টুডেন্টসরা পড়ে যাচ্ছে, 2 বছর পড়ে গেছে, পড়াশোনা করা স্টুডেন্টসরাই যাচ্ছে। স্টুডেন্টস মানে আপাতত ভারতীয় সিস্টেম এটাই মানে যে কি যারা পড়াশোনা করে, স্টুডেন্টস মানে যারা পড়াশোনা করে, লাইক অ্যাটলিস্ট এই কম্পিটিটিভ এক্সামগুলো যেভাবে রিক্রুটমেন্ট করে, আমরা এর বাইরে আর কিছু লাইক কমেন্টস করতে পারছি না এদের বেসিসে। সো লাইক পড়াশোনা তো সবাই করছে, বাট লাস্টে গিয়ে ওই আউটসাইড ফ্যাক্টরটা কি, যেটা লাইক স্টুডেন্টস ডিফারেন্সিয়েট করে, যে এই স্টুডেন্ট আলাদা ওই স্টুডেন্ট আলাদা। লাস্ট ফ্যাক্টর যেটা করে সেটা হচ্ছে লাইক তুমি কি করে এক্সাম হলে জিনিসটাকে হ্যান্ডেল করছো। এবার নর্মালি কি হয়, একটা লাইক সব এক্সামস এটা জাজ করে না যে কি একটা স্টুডেন্ট কত কিছু জানে, একটা অ্যালগরিদমের উপর চলে এক্সাম, সব এক্সাম। এটা 10টা কোশ্চেন হয়তো কঠিন আছে, 20টা হয়তো সহজ আছে, লাইক একটা প্যাটার্ন কিছু না কিছু একটা ভাবে 1000 বছর ধরে তো এক্সাম হয়ে যাচ্ছে। কোশ্চেন সেটার সেই একই বয়স্ক সেই প্রফেসর যারা ঘরে বসে ওই বই খুঁজে বানাচ্ছে, বই তো পাল্টায়নি, প্রফেসর তো পাল্টায়নি, কোশ্চেনের প্যাটার্নও পাল্টায়নি। এবার লাইক ওইটা ডিসকভার করার হচ্ছে মেন লাইক ফান্ডা। একদম।